আজকে তোমাদের জন্য আরো একটা অস্থির ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে খুবই ফেমাস একজন ক্যাপপ আইডল আর রিপোর্টার মেয়ের লাভ স্টোরি দেখানো হয়েছে। এই গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো পুরো ভিডিওটা দেখে যেও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক চ্যানকে দেখতে পাই। সে ছিল একজন ক্যাপপ আইডল। চ্যানের অ্যাসিস্ট্যান্ট জুলি তাকে মনে করিয়ে দেয় অ্যাওয়ার্ড শোতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। চ্যানের এত ফ্যান ফলোয়ার্স দেখে আমরা বুঝতে পারি সে অনেক বেশি পপুলার। তারপর চ্যান অ্যাওয়ার্ড শো শেষ করে তার ড্রাইভারের সাথে করে বাসায় ফিরতে থাকে। এদিকে এক সময় আমরা রেডিওতে নিউজ শুনি, যেখানে বলা হচ্ছিল বহু বছর পর আজ পৃথিবী থেকে একটি ধূমকেতুকে যেতে দেখা যাবে। চ্যানেরা যখন গাড়ি নিয়ে একটি টানেলের মধ্যে প্রবেশ করে তখনই আকাশে ধূমকেতুটিকে দেখা যায়। ধূমকেতুটি যাওয়ার ফলে এই স্থানে অদ্ভুত এক এনার্জির সৃষ্টি হয়। এর পাওয়ার এতটাই বেশি ছিল যে ড্রাইভার ঠিকমতো গাড়িটাও কন্ট্রোল করতে পারছিল না। একই সময় অপোজিট সাইড থেকেও আরেকটি গাড়ি এদিকে এগিয়ে আসছিল, ফলে দুই গাড়ির মধ্যে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চ্যানের সেন্স ফিরে আসলে সে দেখে ড্রাইভারের সিটে সে বসে রয়েছে, কিন্তু ড্রাইভার কোথাও ছিল না। চ্যান অপর গাড়িটির কাছে গিয়ে দেখতে পায় ভিতরে একটা মেয়ে রয়েছে। অ্যাক্সিডেন্টের কারণে তার অবস্থা খুবই খারাপ ছিল। চ্যান তখন অ্যাম্বুলেন্সকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে সে সেন্সলেস হয়ে যায় আর তার বডি কোথাও একটা গায়েব হয়ে যায়। আর এই দৃশ্যটা এখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি চ্যানের সেন্স ফিরে আসে। তখন সে নিজেকে একটি হসপিটালের বেডে দেখতে পায়। চোখ মেলার পরই সে ডক্টরের কাছে অ্যাক্সিডেন্ট স্পটের ওই মেয়েটির কথা জিজ্ঞাসা করে। ডক্টররা তাকে অবাক করে দিয়ে জানায় তারা কোনো মেয়েকে খুঁজে পায়নি, তারা তো শুধুমাত্র চ্যানকেই খুঁজে পেয়েছে। এবার চ্যান বাইরে এসে কাউকে একটা ফোন করার চেষ্টা করে, তবে তাকে ফোনে পায় না। সে তখন দেখে তার পাশেই জুলি দাঁড়িয়ে রয়েছে। চ্যান জুলির সাথে কথা বলতে গেলে জুলি বলে চ্যানের কোথাও একটা ভুল হচ্ছে, সে তো তাকে চিনিই না। কথাটা শুনে চ্যান তো একদম হতবাক হয়ে যায়। তার কাছে সবকিছু কেমন জানি এলোমেলো লাগছিল। প্রথমে ওই মেয়েটিকে খুঁজে না পাওয়া, আর এখন জুলিও তাকে চিনতে পারছে না। চ্যান বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। সে আরো বেশি অবাক হয় যখন ফোনে দেখে এখন 2017 সাল চলছে, অথচ চ্যান তো 2019 সালে ছিল। ওর কাছে মনে হয় ধূমকেতুর ওই ঘটনার জন্য কোনোভাবে সে টাইম ট্রাভেল করে 2 বছর আগে অর্থাৎ 2017 সালে এসে পড়েছে। এই সময় জুলি আবারও চ্যানের কাছে আসে। বর্তমানে সে একটি কোম্পানির প্রেসিডেন্ট। সে চ্যানকে বলে চ্যান অনেক হ্যান্ডসাম, জুলি চাইলে তাকে সেলিব্রিটি বানিয়ে দিতে পারে। চ্যান তখন জুলির এই অফারে রাজি হয়ে যায়। এরপর থেকে চ্যানকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে যায় একজন ক্যাপপ আইডল হওয়ার জন্য। তবে চ্যান যেহেতু আগে থেকে একজন আইডল ছিল, তাই যে কোনো ডান্স স্টেপ শিখতে তার খুব বেশি সময় লাগছিল না। কোরিওগ্রাফার জুলিকে বলে চ্যান ছেলেটা অনেক ট্যালেন্টেড, সে খুব দ্রুতই সবকিছু শিখে ফেলেছে। তারপর থেকে চ্যান বিভিন্ন কন্ট্রাক্ট সাইন করে, আর সেই সব ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে থাকে, যাদের সাথে কাজ করে 2 বছরের মধ্যে সে খুবই ফেমাস একজন আইডলে পরিণত হয়। ব্যাকগ্রাউন্ডে চ্যাং আমাদেরকে তার সম্পর্কে বলতে থাকে। সে বলে তার বডিতে সে এক অন্যরকম চেঞ্জ লক্ষ্য করেছে, আর তা হলো সে তার বডিতে কোনো ধরনের ব্যথাই অনুভব করতে পারে না। এই যেমন বিয়ারের বোতল খোলার সময় তার হাতটা সামান্য কেটে যায়, তবে যতক্ষণ না জুলি তাকে বলে তার হাত কেটে গিয়েছে ততক্ষণ সে সেদিকে লক্ষ্যই করেনি, যার মানে সত্যি সে কোনো রকম পেন ফিল করতে পারছিল না। জ্যাক এখন চ্যান জুলির সাথে একটি ইন্টারভিউতে যায়। গাড়ির ভিতর থেকে চ্যাং বাইরে একটি ছেলেকে দেখতে পায়, যে কিনা হুবহুব তার মতোই দেখতে ছিল। চ্যান ছেলেটির সাথে কথা বলতে গেলে চ্যানের ফ্যানেরা চ্যানকে ঘিরে ধরে। চ্যান এবার রিয়েলাইজ করে সে টাইম ট্রাভেল করে অতীতে আসেনি, বরং অন্য একটি প্যারালাল ইউনিভার্সে চলে এসেছে, যেখানে পৃথিবীর মতো সবকিছুই রয়েছে। তবে পৃথিবীর তুলনায় এখানে সময় কিছুটা ধীরে চলে। যাই হোক, অন্যদিকে আমাদেরকে চ্যানের মতো দেখতে ছেলেটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ওর নাম হচ্ছে জিয়ান।
জিয়ান যেহেতু দেখতে চ্যানের মতো ছিল, তাই সে এই সুযোগটি কাজে লাগিয়ে মানুষকে বোকা বানিয়ে অর্থ ইনকাম করে থাকে। অপরদিকে আমাদের গল্পের নায়িকা লিনকে দেখানো হয়। সে ছিল একজন রিপোর্টার। লিনের সিনিয়র লিনকে ফোন করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে। লিন বলে সে হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছে, চ্যান বের হলে সে চ্যানের ইন্টারভিউ নিয়ে নিবে। সিনিয়র বলে, আরে বুদ্ধ মেয়ে, এটা বুঝো না মেন গেটে এত এত রিপোর্টার দাঁড়িয়ে আছে, চ্যান কি এই গেট দিয়ে কখনো বের হবে? সিনিয়র লিনকে পিছনের দিকের গেটে আসতে বলে। সে একদম শিওর ছিল চ্যান এদিক থেকেই বের হবে। কিছুক্ষণ পর সত্যি দেখা যায় চ্যান গাড়ি নিয়ে বের হচ্ছে। সিনিয়র লিনকে চ্যানের ছবি তুলতে বলে। সেও গাড়ি নিয়ে চ্যানের পিছু করতে থাকে। চ্যান যখন ব্যাপারটা লক্ষ্য করে তখন সে গাড়ি থেকে নেমে লিনের কাছে আসে। চ্যান লিনের সিনিয়রকে ক্যামেরা বন্ধ করতে বললে সে লিনকে রেখেই গাড়ি নিয়ে চলে যায়। তখনই আবার হঠাৎ করে চ্যানের বুকে ব্যথা শুরু হয়ে যায় আর সে একদম সেন্সলেস হয়ে পড়ে। লিন অনেকবার ডাকাডাকির পরও চ্যানের কোনো সাড়া শব্দ না পেয়ে লিন সিপিআর দেওয়ার জন্য চ্যানের কাছে আসলে চ্যান তখন লিনকে সরিয়ে দেয়, কারণ ততক্ষণে তার সেন্স ফিরে এসেছিল। এবার লিন চ্যানকে বলতে থাকে সে তার অনেক বড় ফ্যান। চ্যান লিনকে চুপ করিয়ে দিয়ে বলে সে যেন আজ চ্যানকে নিয়ে কোনো ঘটনা নিউজ পেপারে প্রকাশ না করে। লিনও চ্যানকে প্রমিস করে। যাওয়ার আগে চ্যান লিনের আইডি কার্ডটি সাথে করে নিয়ে যায়। এবার আমরা রাতের দৃশ্য দেখি। চ্যান এই প্যারালাল ইউনিভার্স থেকে কিভাবে আবারও পৃথিবীতে ফিরে যেতে পারবে এ নিয়ে গবেষণা করতে থাকে। কিছু জিনিস ক্যালকুলেশন করার পর চ্যান এটা আন্দাজ করে যে সে যে তারিখে পৃথিবী থেকে এখানে চলে এসেছিল খুব সম্ভবত আবারও ওই একই তারিখে এখান থেকে ফিরে যেতে পারবে। এই সময় আননোন নাম্বার থেকে কেউ একজন চ্যানকে মেসেজ করে বলে তুমি এই পৃথিবীর নও, তাই খুব শীঘ্রই তুমি এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা জিয়ানকে লিনের বাড়িতে দেখি। জিয়ান হচ্ছে লিনের বন্ধু। লিনও এটা জানতো যে সে দেখতে চ্যানের মতো। তো সকাল সকাল জিয়ানকে দেখে লিন জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। জিয়ান বলে তার কাছে কোনো টাকা নেই। লিন যেন আপাতত তাকে চলার জন্য কিছু টাকা ধার দেয়। লিন টাকা দিতে না চাইলে জিয়ান বিভিন্নভাবে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। জিয়ান বলে সে কবে থেকে আমার ইচ্ছা আমি একজন স্ক্রিপ্ট রাইটার হব। 2 বছর আগে আমি যখন একটা স্ক্রিপ্ট লিখে সাবমিট করতে যাব ওই সময় হঠাৎ করে আমার ল্যাপটপ খারাপ হয়ে যায়। সেই সাথে কোনো অজানা কারণে আমি নিজেও কিছুটা আহত হয়ে পড়ি। আমরা দেখি এটা ওই দিনের দৃশ্য ছিল যেদিন চ্যান এই প্যারালাল ইউনিভার্সে চলে এসেছিল। জিয়ান আরো বলে এরপর কেউ একজন তার লেখা স্ক্রিপ্ট চুরি করে নেয়। এই জন্যই তো সে আর কখনোই একজন রাইটার হতে পারেনি। তো লিন ওর এসব কথা শুনে ওকে নিজের ক্রেডিট কার্ডটি দিয়ে দেয়। জিয়ান তখন সেটা নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যান তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জিয়ানের ব্যাপারে সবকিছু জানতে পেরেছে। সে এটাও জেনেছে জিয়ানের উপর অনেক টাকার লোন রয়েছে। টাকা পরিশোধ না করতে পেরে সে বেশিরভাগ সময় লুকিয়ে থাকে এবং বর্তমানে সে হাইনান নামের একটি সিটিতে রয়েছে। এদিকে আমরা দেখি চ্যানের কোম্পানি তাদের পরবর্তী কনসার্ট হংকংয়ে রাখার আলোচনা করছে। তো চ্যান তো এই সময় অফিসে আসে। সে কনসার্টটি হাইনান সিটিতে রাখার জন্য বলে, কেননা সে জিয়ানের সাথে সরাসরি দেখা করতে চাইছিল। অন্যদিকে লিন অফিসে আসলে সিনিয়র তাকে বকাবকি করতে থাকে, কারণ সে চ্যানের একটাও ছবি তুলেনি। লিন এর জন্য সিনিয়রকে সরিও বলে। সিনিয়র মিয়া নামের একটি মেয়ের ছবি দেখিয়ে বলে লিন যদি মিয়ার চ্যানের একসাথে কোনো ছবি তুলে তাদেরকে দেয় তাহলে লিনকে ক্ষমা করে দেওয়া হবে। মিয়া ছিল লিনদের অফিসের বসের ভাতিজি। বস চাইছিল মিয়াকে ফেমাস বানাতে। যদি একবার চ্যানের সাথে তার কোনো ছবি নিউজে প্রকাশ করা হয় তাহলে খুব দ্রুতই সে ফেমাস হতে পারবে। আর এই কাজটি করার অর্ডার দেওয়া হয় লিনকে। তাই লিনকে মিয়ার সাথে পরের দিন হাইনান সিটিতে আসতে হয়। অন্যদিকে চ্যানও এই শহরে চলে এসেছিল। এদিকে লিন মিয়ার জন্য যখন ড্রিঙ্কস কিনে নিয়ে যাচ্ছিল তখন সে জিয়ানকে 2টা মেয়ের সাথে দেখতে পায়। লিন সুজা জিয়ানের কাছে গিয়ে ওর ক্রেডিট কার্ডটা ফেরত চায়, কেননা ইতোমধ্যে জিয়ান ক্রেডিট কার্ড থেকে অনেক টাকা খরচ করে ফেলেছিল। জিয়ান লিনকে বলে দেখো তোমার পিছনে চ্যাং দাঁড়িয়ে রয়েছে। এই বলে লিনকে বোকা বানিয়ে সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর আমরা দেখি
হোটেলের ওয়াশরুমে চ্যান আর জিয়ানের কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায়। চ্যান তো জিয়ানকে দেখে অনেকটা অবাক হয়, তবে জিয়ান তখনই চ্যান সেজে হোটেল থেকে বের হয়ে যায়। এদিকে লিন তো জিয়ানকে খুঁজতে খুঁজতে চ্যানের কাছে চলে আসে। সে মনে করে এটাই জিয়ান। এই ভেবে লিন তাকে ধরার জন্য দৌড়ে আসতে গিয়ে সাবানে পিচ্ছিল খেয়ে পড়ে যায়, আর এরকম একটা ঘটনা ঘটে যায়। লিন তখন চিৎকার করে ওঠে। চ্যান লিনের উপর টাওয়ালটা ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। এবার রাতে লিন মিয়ার চ্যানের ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে রেডি থাকে। মিয়া স্ক্রিপ্ট দেওয়ার বাহানায় চ্যাংয়ের রুমে আসে। চ্যাং স্ক্রিপ্টটি তাদের ডিরেক্টরের কাছে দিয়ে দিতে বলে, তবে মিয়া বাহানা করে চ্যাংয়ের রুমে ঢুকে পড়ে এবং তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। চ্যাং মিয়াকে সরিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে বলে। মিয়া তখন বাধ্য হয়ে বের হয়ে আসে। এদিকে লিন সেখানে আরো একজন রিপোর্টারকে দেখতে পায়। লিন ঠিক করে সে কিছুতেই তাকে চ্যাং আর মিয়ার একসাথে ছবি তুলতে দিবে না। এই জন্য রুম সার্ভিস দেওয়ার বাহানায় লিন চ্যানের রুমে আসে। তবে চ্যান লিনকে চিনতে পেরে যায়। সে তাকে জিজ্ঞাসা করে লিন এখানে কি করছে। লিন এখান থেকে পালাতে গেলে চ্যাং তাকে ধরে ফেলে, আর ভুল করে চ্যান লিনের উপরেই পড়ে যায়। লিনের কাছাকাছি আসতেই চ্যানের বডিতে কারেন্ট শট লাগার মতো অনুভূতি হয়। এই জন্য চ্যান তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় এবং সে লিনের ক্যামেরার ডাটা কার্ডটি নিয়ে নিজের কাছে রেখে দেয়, যাতে লিন তার তোলা কোনো ছবি পাবলিশ করতে না পারে। লিন চলে গেলে চ্যানের অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে। সে জানতে পেরেছে জিয়ান এখন কোথায় রয়েছে। পরে দেখা যায় জিয়ান সে ক্লাবে ছিল চ্যান যেখানে চলে যায়। জিয়ান একটি মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিল। চ্যানের মনে পড়ে ওয়াশরুমে সে যখন জিয়ানকে দেখছিল তখন সে হাত নাড়াচাড়া করলে জিয়ানও একই কাজ করেছিল। এর মানে চ্যান আর জিয়া আশেপাশে থাকলে একজন যা করবে অপরজনও তাই করবে, অনেকটা যমজের মতো আর কি। এবার চ্যান জিয়ানকে দিয়ে তার সাথে বসে থাকা মেয়েটির গালে একটা থাপ্পড় মেরে দেয়। ফলে মেয়েটির রাগ করে সেখান থেকে চলে যায়। জিয়ানও মেয়েটির পিছু পিছু আসলে সে বাইরের লিনকে দেখতে পায়। এখানে লিন তার সব ধার দেওয়া টাকা ফেরত চাইলে জিয়ান তাকে রিকোয়েস্ট করতে থাকে আরো কিছুদিন সময় দেওয়ার জন্য। এরই মধ্যে সে লিনের সব টাকা পরিশোধ করে দিবে বলে জানায়। এই সময় চ্যান জিয়ানের উপর নজর রাখছিল। বাড়ি ফিরে সে ক্লাব থেকে জিয়ানের গ্লাস থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট এবং নিজের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে দেখে। চ্যান দেখে দুজনের ফিঙ্গারপ্রিন্ট একদম ম্যাচ করে গিয়েছে। চ্যান বুঝতে পারে সে এই প্যারালাল ইউনিভার্সে চলে আসার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। যে লাইফটা এই ইউনিভার্সে জিয়ানের পাওয়ার কথা ছিল সেটা সে পেয়ে গিয়েছে। যাই হোক, পরের দিন মিয়া আর চ্যানকে একসাথে ফটোশুট করতে দেখা যায়। তবে মিয়া ঠিকমতো পোজ দিতে না পারায় ডিরেক্টর ফটোশুট থামিয়ে দেয়। মিয়া ইচ্ছে করে নিচে পড়ে যায়। সে মনে করে চ্যান তাকে ধরে নিবে, তবে চ্যান তাকে ধরে না। তারপর লিন মিয়াকে উঠাতে আসলে সে লিনকেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লিন পড়ে যেতে গেলে চ্যান এবার তাকে ধরে নেয়। এটা দেখে মিয়া তো রেগে মেগে এখান থেকে চলেই যায়। যাক, এখানে চ্যান লিনকে নিজের নাম্বার দিয়ে বলে পরের বার থেকে মিয়া যদি তাকে বিরক্ত করে তাহলে লিন যেন তাকে ফোন করে। এখানে লিন তো এসব দেখে একদম হতভম্ব। তার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে চ্যান নিজে তাকে ফোন নাম্বার দিয়েছে। তারপর দেখা যায় চ্যান একটি মেয়ের ফেক অ্যাকাউন্ট খুলে জিয়ানকে তার সাথে দেখা করতে আসতে বলে। জিয়ান যখন দেখা করতে আসে তখন দেখে সেখানে চ্যান বসে রয়েছে। চ্যান জিয়ানকে একটি অফার দিয়ে বলে, আজ থেকে 1 মাস আমি জিয়ান সেজে থাকবো আর তুমি আমার জায়গায় মানে চ্যান সেজে থাকবে। এর বদলে আমি তোমাকে অনেক টাকা দিব, যে টাকা দিয়ে তুমি খুব সহজেই তোমার লোনগুলো পরিশোধ করতে পারবে। এখন টাকার কথা শুনে জিয়ান চ্যানের অফারে রাজি হয়ে যায়। তো চ্যান জিয়ানকে দিয়ে একটা পরীক্ষা করায় যে আসলেই চ্যানের ফ্যানেরা জিয়ানকে চিনতে পারছে কিনা। অন্যরা তো কেউই বুঝতে পারে না এটা চ্যান নয়, কিন্তু লিন ধরে ফেলে এটা চ্যান নয় বরং জিয়ান। চ্যানের অ্যাসিস্ট্যান্ট চ্যানের কথা মতো জিয়ানকে আরো ভালোভাবে চ্যান সেজে থাকার অভিনয় শিখিয়ে দিতে থাকে। চ্যান কেমন ড্রেস পরে, কিভাবে কথা বলে, সবকিছু। তারপর লিনরা হাইনান সিটি থেকে ব্যাক করলে লিনের বান্ধবী তিয়ান আসে লিনের সাথে দেখা করতে। তিয়ানও চ্যানের অনেক বড় ফ্যান ছিল। সে লিনকে একটি ছবি দেখিয়ে বলে চ্যান আজকাল অন্যান্য মেয়েদের সাথে ঘোরাঘুরি করছে। লিন বলে এটা চ্যান নয়, এটা জিয়ান, যে কিনা দেখতে হুবহুব চ্যানের মতো। সেই সাথে লিন আরো বলে জিয়ান আমার থেকে অনেক টাকা ধার নিয়েছে, কিন্তু এখন আর ফেরতই দিচ্ছে না। এই কথা শুনে তিয়ান বলে
সে জিয়ানকে সাহায্য করে তার থেকে অবশ্যই টাকা আদায় করে ছাড়বে। যাক, তারপর তিয়ান আর লিন সোশ্যাল মিডিয়াতে দেখে চ্যান এয়ারপোর্টে রয়েছে, এর মানে আজ জিয়ানও ফিরে আসছে। তিয়ান তখন চ্যানকে দেখার জন্য এয়ারপোর্টে চলে আসে। এদিকে জিয়ান চ্যান সেজে চ্যানের অ্যাসিস্ট্যান্টের সাথে চলে যায়। তারপরেই আসল চ্যান মুখ ডেকে বের হয়। পার্কিং লটে চ্যানকে দেখে তিয়ান মনে করে এটাই জিয়ান। হঠাৎ করে চ্যান সেন্সলেস হয়ে পড়লে তিয়ান তাকে জিয়ান ভেবে বেঁধে নিয়ে আসে লিনের বাড়িতে। লিন তো দেখেই চিনতে পারে এটা জিয়ান নয় বরং চ্যান। লিন তখন চ্যানের হাতের বাঁধন খুলে দিয়ে তাকে সরি বলতে থাকে, এভাবে তাকে বেঁধে আনার জন্য। আসলে তিয়ান তো জিয়ান মনে করে তার থেকে টাকা আদায় করার জন্য এ অবস্থা করে ধরে নিয়ে এসেছিল। যাক, চ্যান লিনকে নিষেধ করে বলে সে যেন তিয়ানকে না জানায় যে সেই চ্যান। লিন চ্যানের কথা মতো বাহানা দেখিয়ে তিয়ানকে এখন বাসায় ফিরে যেতে বলে। তিয়ান চলে গেলে চ্যান লিনকে বলে সে আপাতত কিছুদিন লিনের বাড়িতেই থাকবে। সে লিনের রুমটাও দখল করে নেয় এবং লিনকে পাঠিয়ে দেয় সোফাতে ঘুমানোর জন্য। চ্যান একা একা ভাবতে থাকে এখন তো সে জিয়ানের লাইফের সাথে নিজের লাইফ এক্সচেঞ্জ করে নিয়েছে, কিন্তু তারপরও কেন সে কোনো ধরনের পেইন ফিল করতে পারছে না। এক সময় চ্যানের কাছে আবারও ওই আননোন নাম্বার থেকে মেসেজ আসে। লোকটি চ্যানকে বলে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, খুব দ্রুতই তুমি ভ্যানিশ হয়ে যাবে। এদিকে আমরা লিনকে দেখি যে কিনা ঘুমের ঘরে চ্যানকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখছিল, যেখানে চ্যানকে সে কিস করতে যাচ্ছিল। ঘুম ভাঙতে লিন বলে ওঠে না না, এসব আমি কি ভাবছি, আমি শুধুমাত্র চ্যানের একজন ফ্যান, এগুলো কখনোই সত্য হতে পারে না। তারপর ঘুমের ঘরে লিন এসে চ্যানের পাশে শুয়ে পড়ে। চ্যান লিনকে এখানে দেখে অনেকটা অবাক হয়। সে তো একটা লাথি দিয়ে লিনকে বেড থেকে ফেলে দেয়। লিনের ঘুম এতটাই গভীর ছিল যে সে কিছুই পায় না। কিন্তু ভাই, এটা কি করে সম্ভব? কেউ একজন আপনাকে লাথি মাইরা বেড থেকে ফেলে দিবে অথচ আপনার ঘুমই ভাঙবে না? এরকম মরার ঘুম কি কেউ ঘুমায়? যাক, এটা নিয়ে পেন নিও না, কারণ ড্রামাতে সবকিছুই ঘটে। এবার পরের সিনে চ্যান ব্যালকনিতে এসে দাঁড়ায়। হঠাৎ দেখা যায় চ্যানের হাত অদৃশ্য হয়ে যাচ্ছে, তার কিছু একটা হয়ে যায় এবং সে আবারও সেন্সলেস হয়ে পড়ে। লিন চ্যানের এই অবস্থা দেখে তাকে ভিতরে নিয়ে আসে। চ্যান স্বপ্নের মধ্যে ওই দিনের ওই ঘটনাটি দেখছিল যেদিন সে ওই প্যারালাল ইউনিভার্সে এসে পড়েছিল। জ্ঞান ফিরে আসলে লিন চ্যানকে সরি বলে, কারণ চ্যান অনেক ভারী হয়। লিন তাকে উঠাতে না পেরে পা ধরে টানতে টানতে তাকে রুমের ভিতরে নিয়ে এসেছিল, যে কারণে চ্যানের মাথা দিয়ে ব্লিডিং হচ্ছিল। চ্যান লিনের দিকে তাকাতেই তার মনে পড়ে সেদিন যে মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছিল সে দেখতে হুবহুব লিনের মতো। লিন চ্যানকে মেডিসিন লাগিয়ে দিতে গেলে চ্যান তাকে সরিয়ে দেয় এবং অ্যাক্সিডেন্টলি নিজেই তার উপর পড়ে যায়। এই ঘটনার ফলে দুজনেই তো অনেকটা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে। আর এখন লিন তো তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায়। যাক, এদিকে চ্যান কিচেনে লিনের কাছে আসে আর জিজ্ঞাসা করে সে লিনকে দেখার পর থেকে কোনো টানেলের স্বপ্ন দেখছে কিনা। লিন বলে সে এরকম কোনো স্বপ্ন কখনোই দেখেনি। তারপর খাবার খাওয়ার সময় লিন চ্যানকে জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে। চ্যান লিনের দিকে খাবার এগিয়ে দিয়ে বলে তুমি নিজে টেস্ট করে দেখো। চ্যানকে দেখে লিন আবারও কল্পনা জগতে হারিয়ে যায়। লিনের তো বিশ্বাসই হয় না যে সে তার পছন্দের আইডলের সাথে ব্রেকফাস্ট করছে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখি সে অনেক অনেক শপিং করা শুরু করে। একটা সানগ্লাস কেনার সময় অ্যাসিস্ট্যান্ট জিয়ানকে বলে তুমি যত টাকার শপিং করছো চ্যান সেসব টাকা তোমার স্যালারি থেকে কেটে নিবে। এই কথা শুনে জিয়ান সানগ্লাসটা রেখে দেয়। এদিকে চ্যান লিনকে বলে একটা কাজ আছে যেটা শেষ না হওয়া পর্যন্ত সে তার বাসাতেই থাকবে এবং এখানে থাকার জন্য চ্যান লিনকে ভাড়াও দিবে। লিন তো মনে মনে ভাবে চ্যান আবার লিনের প্রেমে পড়ে যায়নি তো, এই কারণেই হয়তো সে তার বাসাতেই থাকতে চাইছে। এইসব ভেবে রোমান্টিক লিন তো আবারও চ্যানকে নিয়ে রোমান্টিক কল্পনা করতে শুরু করে দেয়। পরে চ্যানের ডাকে সে কল্পনার জগৎ থেকে ফিরে আসে। রাতের বেলা চ্যান লিনকে রাজি করিয়ে সে টানেলের কাছে নিয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল আবারও যদি তার অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে তার আসল পৃথিবীতে ফিরে যেতে পারবে। চ্যান লিনকে বলে তার গাড়ি দিয়ে চ্যানের গাড়িটিকে হিট করতে। লিন বলে সে এই কাজ করতে পারবে না। তখন চ্যান অনেক জোর করে লিনকে আবারও রাজি করায় এবং ফুল স্পিডে গাড়ি চালিয়ে লিনের দিকে যেতে শুরু করে। লিন চ্যানের গাড়িকে হিট করার বদলে গাড়িটি সাইড করে নেয়।
ফলে লিনের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার চ্যান লিনকে বাড়ি নিয়ে আসে, তারপর লিনের পায়ে মেডিসিন লাগিয়ে দেয় আর তাকে রেস্ট নিতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি চ্যান আর মিয়া ডেট করার কথাটি সবাই জেনে গিয়েছে, যদিও সেখানে চ্যানের জায়গায় আসলে জিয়ান ছিল। তিয়ান এই নিউজটা জানার পর সে লিনকেও এ ব্যাপারটা জানায়। এই কথা শুনে তারা দুজন তো একসাথে ড্রিঙ্ক করতে চলে আসে। আসলে লিন তো জানতোই না যে এখন চ্যানের জায়গায় জিয়ান রয়েছে। সে তো সত্যি সত্যি মনে করে চ্যান আর মিয়া হয়তো রিলেশনে চলে গিয়েছে, আর এই মনের দুঃখে সে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। তারপর লিন বাড়ি ফেরার সময় দেখে চ্যান তার জন্য রাস্তায় ওয়েট করছে। চ্যান লিনের কাছে আসতেই বুঝতে পারে লিন ড্রিঙ্কস করেছে। এই সময় চ্যানের কিছু ফ্যানেরা এদিকে এগিয়ে আসলে লিন চ্যানকে লুকিয়ে পড়তে বলে আর বলে বাকিটা আমি সামলে নিব। চ্যানের ফ্যানেরা তখন লিনকেই বুলি করতে শুরু করে, যেটা দেখে চ্যান এসে লিনকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর বাসার দৃশ্য দেখানো হয়, যেখানে চ্যান লিনের হেয়ার ড্রাই করে দিচ্ছিল। লিন হঠাৎ করে চ্যানকে প্রশ্ন করে সে মিয়াকে পছন্দ করে কিনা। চ্যান বলে সে তাকে পছন্দ করে না। লিন এরকম আরো অনেক প্রশ্ন করতে থাকে চ্যানকে। চ্যান তখন বলে তোমার কি চিন্তা হচ্ছে আমি কাউকে পছন্দ করি কিনা? লিন বলে না, তেমন কিছু না, এই বিষয় নিয়ে আমার কেন চিন্তা হবে? চ্যান তাকে প্রশ্ন করে আমি কিভাবে বুঝবো যে আমি কাউকে পছন্দ করি কিনা? উত্তরে লিন বলে যদি তুমি কাউকে পছন্দ করো তাহলে সবসময় তুমি শুধু তার কথাই ভাববে, সবসময় তোমার তার সাথে থাকতে ইচ্ছে করবে। চ্যান মনে মনে বলে সে তো সবসময় লিনের কথাই ভাবে। এখানে চ্যান দেখে লিনের অনেক জ্বর এসেছে। লিন বলে তেমন কিছু না, তার বাড়ির তাপমাত্রা সবসময় এরকম বেশি থাকে। লিন উঠে চলে যাওয়ার সময় পা স্লিপ করে চ্যানের উপর এসে পড়ে যায়। তারপর দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। এখানে তাদের মধ্যে কিস হতেই যাবে, তখনই ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। এই কারণে কিসটার হয় না। লিন চলে যায় ঘুমানোর জন্য। পরের দিন দেখা যায় মিয়ার সাথে অন্য আরেক অ্যাক্টরের সম্পর্ক রয়েছে। এই নিউজটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়ে যায়। এজন্য জুলি চ্যানের অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে চ্যানকে মিয়ার থেকে দূরে থাকতে হবে। এই কথাটি যেন সে চ্যানের মাথায় ভালোভাবে ঢুকিয়ে দেয়। সেই সাথে চ্যান যেন লাইভ পারফরমেন্সের জন্য রেডি হয়। এখন অ্যাসিস্ট্যান্ট চ্যান অর্থাৎ জিয়ানকে এই কথা বললে সে বলে আমি তো ডান্সই করতে পারি না, আমি এসব কিছু কোনোভাবেই করতে পারবো না, কারণ চ্যান আমাকে এগুলো করতে বলেনি। অ্যাসিস্ট্যান্ট বলে চ্যান তোমাকে মিয়ার সাথে রিলেশনশিপে জড়ানোর কথাটাও তো বলেনি। জিয়ান আবারও একই কথা বলে যে সে ডান্স করতে পারবে না, কিন্তু অ্যাসিস্ট্যান্টও কম ছিল না, সে জিয়ানকে বলে তোমাকেই ডান্স করতে হবে। পরের দিন ছিল চ্যানেল লাইভ পারফরমেন্সের দিন লিনও এসেছিল একজন রিপোর্টার হিসেবে। লিনের সাথে দেখা হলে জিয়ান এবারও ধরা পড়ে যায় যে সে চ্যান নয় বরং জিয়ান এবার লিনের সামনে সবকিছু স্বীকার করে নেয় যে সে আর চ্যান নিজেদের আইডেন্টিটি চেঞ্জ করেছে। এ নিয়ে একটা ডিলও হয়েছে, কিন্তু জিয়ানের দ্বারা ডান্স করা পসিবল নয়। সে লিনের কাছে সাহায্য চায়। অ্যাসিস্ট্যান্ট তখন জিয়ানকে টানতে টানতে স্টেজে নিয়ে যায়, তবে সঠিক সময়ে জিয়ানের জায়গায় চ্যান এসে সবকিছু সামলে নেয়। সুর শেষ হওয়ার পর তার আবারও মাথা ঘুরতে শুরু করে, আর একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে যায়। দেখা যায় লিন চ্যানকে বাড়িতে নিয়ে এসেছে। লিন যখন চলে যাচ্ছিল ঘুমের ঘরে, চ্যান তখন তার হাতটা শক্ত করে ধরে রাখে আর লিনকে কোথাও যেতে নিষেধ করে। সকালে ঘুম থেকে উঠে চ্যান দেখে লিন তার পাশে বসে ঘুমিয়ে রয়েছে। সে লিনকে খাবার বানাতে যেতে বলে নিজে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। এই সময় লিনকে এই সোসাইটির লোকেরা জানায় ঠান্ডা পানির পাইপলাইন খারাপ হয়ে গিয়েছে, এখন শুধু গরম পানির বের হওয়ার লাইনটাই ঠিক আছে। লিন তো এ কথা শুনে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ে চ্যানকে এই কথাটি জানানোর জন্য, কিন্তু সে চ্যানকে শার্টলেস অবস্থায় দেখে চিৎকার করে বাইরে চলে আসে। চ্যান বাইরে বের হলে লিন বলতে থাকে সে পানির ট্যাপ বন্ধ করতে ভিতরে ঢুকেছিল, সে কিছু দেখেনি। চ্যান দেখে গরম পানি হাতে পড়ায় লিনের হাতটা লাল হয়ে গিয়েছে। এজন্য সে লিনের হাতে মেডিসিনও লাগিয়ে দেয় আর বলে এখন থেকে তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, এরকম উল্টাপাল্টা কাজ করলে হবে না। তার এরকম কেয়ার দেখে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে সে লিনকে কতটা পছন্দ করে। যাক, পরের সিনে আমরা দেখি চ্যান সে লোকেশনে গিয়ে পৌঁছায় যেখান থেকে আননোন নাম্বার থেকে তাকে মেসেজ পাঠানো হয়। চ্যান দেখে এখানে তার ড্রাইভারকে বেঁধে রাখা হয়েছে।
হয়েছে। ড্রাইভার বলে সে এখানে তারই মতো আরেকজন লোককে দেখেছে যে তার কাছে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু সে যখন বুঝতে পেরেছে ড্রাইভার তার কোনো কাজেরই নয়, তখন সে ড্রাইভারকে মেরে ফেলার চেষ্টা করছিল। দেখা যায় ড্রাইভারের মতো দেখতে লোকটি আর অন্য কেউ নয়, মিয়ার আঙ্কেল মানে লিনের অফিসের বস ইয়াওজু ছিল। যে ব্যাপারটা চ্যান এখনো জানে না। চ্যান ড্রাইভারকে জিজ্ঞাসা করে সে কি জানে তারা এখান থেকে আবারও কিভাবে পৃথিবীতে ফিরে যেতে পারবে। ড্রাইভার বলে যদি আমরা আমাদের মতো দেখতে লোকগুলোকে মেরে ফেলি তাহলে আবারও আমরা আমাদের ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবো। অন্যদিকে দেখা যায় জুলি জেনে গিয়েছিল এটি আসল চ্যান নয়, অন্য কেউ তার জায়গায় চ্যান সেজে রয়েছে। জিয়ান চ্যানকে মেসেজ করে বলে জুলি সবকিছু জেনে গিয়েছে, তুমি এখনই এখানে চলে এসো। তো চ্যান জিয়ানের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। জিয়ানকে দেখা যায় সে মাতাল হয়ে রাস্তায় হাঁটতে থাকে। একটি ট্রাক তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু জিয়ানের সেদিকে কোনো খেয়ালই ছিল না। সঠিক সময়ে চ্যান এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে রাস্তার মাঝখানে চলে আসে, কিন্তু ঠিক টাইমে লিন এসে তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে নেয়। লিনরা এরপর জিয়ানকে ধরে বাড়িতে নিয়ে আসে। জিয়ানকে ধরায় লিনের গা থেকেও বিয়ারের স্মেল আসছিল, এই জন্য চ্যান তাকে শাওয়ার নিতে বলে। লিন শাওয়ার নিয়ে আসলে চ্যান তো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার চ্যান লিনকে ধন্যবাদ জানায় আজ তার জীবন বাঁচানোর জন্য। জিয়ান এ সময় চ্যানকে লাথি দিয়ে ফেলে দিলে লিন এগিয়ে আসে তাকে ধরার জন্য। দুজন অনেকটা কাছাকাছি চলে আসে আর একে অপরকে কিস করতেই যাবে, কিন্তু দুজনই নিজেকে সামলে নেয়। ঘুমানোর সময় লিন চ্যানের কথা ভাবতে থাকে আর মনে মনে খুশি হতে থাকে। অন্যদিকে চ্যান ঠিক করে আসল পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য সে জিয়ানকে মারবে না, বরং অন্য কোনো রাস্তা খুঁজে বের করবে। এদিকে আজ লিন যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে ওই টানেলের অ্যাক্সিডেন্টের দৃশ্যটি দেখতে পায়। ভয় পেয়ে লিন তো চিৎকার করে ওঠে। চ্যান এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। লিন তখন তার স্বপ্নের কথাটি চ্যানকে জানায়। এইসব শুনে চ্যান ভাবতে থাকে হঠাৎ লিনের এই স্বপ্ন দেখার কারণ কি। এর মানে কি রিয়েল ওয়ার্ল্ড থেকে লিন তাকে কোনো সিগন্যাল পাঠাতে চাইছে। লিন অনেক ভয় পাচ্ছিল, এই জন্য চ্যান তার পাশেই শুয়ে পড়ে। লিন তো অবাক হয়ে দেখতে থাকে চ্যান এসব কি করছে। তার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আর চ্যান তো লিনকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। যাক, পরের দিন সকালে জিয়ান লিনকে খুঁজতে ওর রুমে আসে, যেখানে এখনো চ্যান শুয়েছিল। সে তখন চাদরের নিচে লুকিয়ে পড়ে আর জিয়ান এসে তার উপর থেকে চাদরটা সরানোর চেষ্টা করতে থাকে। এই সময় আবার লিন তার রুমে আসে। সে জিয়ান আর চ্যানকে এইভাবে একসাথে দেখে অন্য কিছুই ভেবে নেয়। যাই হোক, পরে লিন চ্যানকে জিজ্ঞাসা করে তার আর জিয়ার মধ্যে কি চলছে। চ্যান মিথ্যা করে বলে দেয় যে জিয়ান হচ্ছে তার যমজ ভাই। এটা শুনে লিন খুশি হয়, কারণ সে তো অন্য কিছুই ভেবে নিয়েছিল। তারপর চ্যান জুলির কাছে গিয়ে বলে সে তার প্রফেশন ছেড়ে দিবে আর জিয়ান তারই যমজ ভাই। সে চ্যানের কথা মতোই এতদিন তার জায়গায় চ্যান সেজেছিল। এই কথা শুনে জুলি বলে আমরা জিয়ানকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে নিব, তবে সে যে কাজগুলো করতে পারে না যেমন ডান্স, এটা চ্যানকেই করে দিতে হবে। তবে চ্যান জুলির অফারে রাজি হয় না এবং এখান থেকে চলে যায় এবং একটা ইন্টারভিউ রাখে, যেখানে প্রেসের সামনে চ্যান বলে জিয়ান তার যমজ ভাই আর সে খুব দ্রুতই ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে। অন্য আরেকটি দৃশ্যে আমরা দেখি ড্রাইভার ইয়াওজুকে কিডন্যাপ করে নিয়েছে এবং সে তাকে সেই স্থানে নিয়ে যায় যেখানে ইয়াওজু আগে তাকে বেঁধে রেখেছিল। আসলে ড্রাইভার ইয়াওজুকে মেরে তার জায়গা দখল করতে চাইছিল। এখানে যদি সে ইয়াওজু হয়ে থাকে তাহলে সে অনেক বিলাসবহুল একটি লাইফ পাবে। এই আশায় সে আর আসল পৃথিবীতে ফিরে যেতে চায় না। এদিকে দেখা যায় লিন চ্যানের জিনিসপত্র প্যাকিং করা শুরু করে, কেননা চ্যান এবার তার বাসায় ফিরে যাবে। এই জন্য লিনের মনটা আজকে অনেক খারাপ ছিল। লিনের কাছে মনে হচ্ছিল সে হয়তো আর কখনোই চ্যানকে দেখতে পারবে না, কারণ চ্যান তো ছিল অনেক বড় সুপারস্টার। অন্যদিকে আমরা চ্যানকে দেখি সে অনেকটা চিন্তিত ছিল, কারণ সামনেই তো সে ডেট আসছে যেদিন সে আসল পৃথিবী থেকে এ প্যারালাল ইউনিভার্সে এসে পড়েছিল। চ্যান ধারণা করে যে টানেল থেকে এ সবকিছু শুরু হয়েছে, সেই টানেলেই আবারও সবকিছু শেষ হবে। এই কারণে চ্যান তার ড্রাইভারকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। ড্রাইভার বলে আমি ঠিক আছি আর আমি এখন এক স্থানে লুকিয়ে রয়েছি, কারণ আমার তো এখনো আমার মতো দেখতে লোকটিকে মেরে ফেলার
সাহস হয়ে ওঠেনি। চ্যান বলে কাউকে না মেরেই আমাদের কাছে আরেকটি সুযোগ আছে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার। ড্রাইভার এই মেসেজের কোনো রিপ্লাই করে না, কারণ সে তো রিয়েল ওয়ার্ল্ডে ফিরেই যেতে চাইছিল না। অন্যদিকে চ্যান তার অ্যাসিস্ট্যান্ট আর জিয়ানকে সবকিছু বুঝিয়ে দিতে থাকে, যাতে করে সে যাওয়ার পর তারা যেন সবকিছু হ্যান্ডেল করে নিতে পারে। যাওয়ার আগে চ্যান তার ফ্যানদের জন্য একটি অনলাইন কন্টেস্টও রাখে, যেখানে সে কিছু প্রশ্ন করবে আর ফ্যানদেরকে সেগুলোর উত্তর দিতে হবে। যে সবগুলোর প্রশ্নের উত্তর দিয়ে জয়ী হবে, চ্যান তার উইশ পূরণ করবে। তো সে গেমে লিনও পার্টিসিপেট করে এবং সেই গেমে সে জিতেও যায়। তো চ্যান লিনের উইশ লিস্ট দেখে, যেখানে লিন লিখেছিল সে চ্যানের সাথে ডেটে যেতে চায় এবং তাকে কিস করতে চায়। এই উইশগুলো আসলে তিয়ান লিখে দিয়েছিল লিনের ফোন দিয়ে, যে ব্যাপারে লিন নিজেও জানতো না। পরের দিন লিন চ্যানের সাথে ডেটে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তিয়ান তাকে যে ড্রেসটি পরিয়ে দিয়েছিল এটাতে লিন তো অনেকটাই অকওয়ার্ড ফিল করছিল, এই জন্য চ্যান তাকে একটি কমফোর্টেবল ড্রেস কিনে দেয়। তারপর আমরা তাদের দুজনকে একটি পার্কে দেখি, যেখানে তারা বিভিন্ন রাইডে চড়ে মজা করতে থাকে। তারপর চ্যান লিনকে আরো একটি ড্রেস গিফট করে। লিনকে এই ড্রেসে খুবই সুন্দর লাগছিল। এখানে তো চ্যান লিনকে নিয়ে ডান্সও করে। লিনের কাছে এই সবকিছু যেন একদম স্বপ্নের মতো লাগছিল। সারাদিন অনেক এনজয় করার পর চ্যান লিনকে তার বাড়িতে ড্রপ করে দেয়। লিন চলে যাওয়ার সময় চ্যান তাকে বলে, দাঁড়াও, তোমার লাস্ট উইশ এখনো বাকি রয়েছে, তুমি চাইলে আমি সেটাও পূরণ করে দিতে পারি। লিন তো বুঝতেই পারছিল না ওর লাস্ট উইশ আবার কোনটা। চ্যান তখন লিনের অনেক কাছাকাছি এসে তাকে কিস করতে যায়, কিন্তু লিন তাকে থামিয়ে দেয় আর লজ্জা পেয়ে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে চ্যানের ড্রাইভার গাড়ির মধ্য থেকে এসব কিছু দেখে নেয়। পরের দিন তিয়ান লিনকে ফোন করে জিজ্ঞাসা করে গতকাল তার আর চ্যানের ডেট কেমন ছিল, চ্যান তাকে কিস করেছিল কিনা। এসব শুনে লিন বুঝতে পারে কিস করার কথাটা তার মানে তিয়ানই লিখেছিল। লিনের তো এবার আফসোস হয় যে সে কেন চ্যানকে থামিয়ে দিয়েছিল। যাই হোক, আজ লিন অফিসে গেলে ইয়াওজু অর্থাৎ সে ড্রাইভার লিনকে তার কেবিনে ডাকে। তারপর সে লিনের হাত শক্ত করে ধরে রাখে। সেও চ্যানের মতোই এ ওয়ার্ডে আসার পর কোনো রকম পেন ফিল করতে পারছিল না। লিন ওর বসের ব্যবহার দেখে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। তারপর চ্যান লিনকে বলে, তুমি আমার লাগেজটি আমার বাড়িতে রেখে যাও। লিন তো খুশি হয়ে যায় আর সাথে সাথে চ্যানের বাড়িতে চলে যায়, আবারও চ্যানকে দেখতে পাওয়ার আশায়। চ্যান লিনকে তার সাথে ব্রেকফাস্ট করতে বলে। লিনও বসে পড়ে। তখনই লিনের সিনিয়র লিনকে মেসেজ করে বলে একটি আর্জেন্ট মিটিং রাখা হয়েছে, লিন যেন এখনই কোম্পানিতে চলে আসে। লিন এসে দেখে এখানে কোনো মিটিংই হচ্ছে না, বরং এখানে তাদের সিনিয়র আর বস বসে রয়েছে। তারা দুজন ইচ্ছে করে লিনকে অনেক ড্রিঙ্কস করিয়ে দেয়। লিন বিপদ বুঝতে পেরে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে রাস্তায় আবার চ্যান তাকে দেখতে পায় এবং সে লিনকে বাড়িতে পৌঁছে দিতে থাকে। বাড়ির কাছে আসার পর লিন চ্যানকে জিজ্ঞাসা করতে চাইছিল যে চ্যান তার জন্য কি ফিল করে, এমনকি সে চ্যানকে কিসও করতে চাইছিল, কিন্তু লিনের এত সাহস হয় না। চ্যান তখন হঠাৎ করে লিনকে কিস করে বসে। রাতে ওদের দুজনের কারোরই ঘুম আসছিল না, কারণ দুজনই এক অপরের কথা ভাবছিল। এভাবে রাতটা পার হয়ে যায়। পরের দিন লিনকে তো বসের কথা মতো অফিসের মধ্যে ওভারটাইম কাজ করতে হয়। কাজ করতে করতে অনেকটা রাতও হয়ে যায়। চ্যান লিনকে মেসেজ করে বলে সে ডিনার করেছে কিনা। লিন বলে আমি খাবার অর্ডার করে দিয়েছি। চ্যান বলে সে লিনকে পিক আপ করতে অফিসে আসবে। এদিকে দেখা যায় বস তো লিনের উপর নজর রাখছিল। এবার সে লিনের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে চ্যান এসে লিনকে ইয়াওজুর হাত থেকে বাঁচিয়ে নেয়। চ্যান তো এখানে চিনে ফেলে যে এটা তার ড্রাইভার, যে কিনা এখন ইয়াওজুর জায়গায় রয়েছে। এদিকে এই ঘটনায় লিন অনেকটাই ভয় পেয়ে গিয়েছে। চ্যান কোনো মতে তাকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। চ্যান লিনের বাড়ির সামনে একটি কালো রঙের গাড়ি দেখতে পায়। গাড়ির নেম প্লেটের ছবি তুলে চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয় আর তাকে খোঁজ নিতে বলে গাড়িটি কার তা দেখার জন্য। পরের দিন সকালে লিনের ঘুম ভাঙলে তার লাস্ট নাইটের ঘটনা মনে পড়ে যায়।
এই জন্য তার মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় লিনের অফিসে চ্যান এসে লিনের সব জিনিসপত্র গুছিয়ে নিতে থাকে। লিন যখন অফিসে আসে তখন সিনিয়র তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। লিন শুধু এতটুকুই বলে সে আর এখন থেকে এখানে কাজ করবে না। পাশাপাশি সিনিয়র যেন অন্য মেয়েদেরকে সাবধান করে দেয়, কারণ ইয়াওজু মোটেও একজন ভালো মানুষ ছিল না। চ্যান লিনকে নিয়ে এখান থেকে চলে যায়। লিনের সেফটির কথা ভেবে চ্যান আপাতত লিনকে তার বাসাতেই থাকতে বলে। পরের সিনে দেখা যায় লিনের সাথে জিয়ান এসে একটু ফ্ল্যাট করলে চ্যান তো রেগে সেখান থেকে উঠে চলে যায়। লিন মনে মনে ভাবে চ্যান এত রেগে গেল কেন। লিনের সাথে জিয়ানকে দেখে চ্যান কি জেলাস ফিল করছিল? এর মানে কি চ্যান লিনকে পছন্দ করতে শুরু করেছে? অন্যদিকে চ্যান নিজেও ভাবছিল লিন কি বুঝতে পেরে গেল যে চ্যান তাকে পছন্দ করে। এদিকে জিয়ান লিনকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। যাবতীয় কাজ সে লিনকে দিয়েই করাতে থাকে। সে লিনকে বলে তাকে জুস খাইয়ে দিতে। লিন জিয়ানকে বলে তার এই স্ক্রিপ্ট শেষ হলে চ্যানকে নিয়ে একটি রোমান্টিক লাভ স্টোরি লিখতে। কিভাবে লিখতে হবে লিন সে বর্ণনাও দিতে থাকে। দূর থেকে চ্যান এসব কিছু শুনে হাসে আর ভাবে তার আর লিনের লাভ স্টোরিটা হয়তো কখনোই সম্পূর্ণ হবে না, কারণ একদিন না একদিন তাকে তো তার ওয়ার্ল্ডে ফিরে যেতেই হবে। পরের সিনে আমরা চ্যানকে সে টানেলের ভিতরে দেখতে পাই। এখানে এসে সে বুঝতে পারে দুই ওয়ার্ল্ডের কানেকশনের মাঝে তার সাথে লিনও জড়িয়ে রয়েছে। সে যদি লিনকে বলেও দেয় যে সে তাকে ভালোবাসে, তাতেও কোনো লাভ হবে না, কারণ চ্যানকে তো ফিরে যেতেই হবে। তখন এ ওয়ার্ল্ডে লিন একা হয়ে পড়বে এবং চ্যানের কথা ভেবে অনেক কষ্ট পাবে। এসব কিছু ভেবে চ্যান ঠিক করে সে লিনকে কখনোই তার মনের কথা জানাবে না। তারপর চ্যান বাড়ি ফিরে লিনকে কোথাও দেখতে না পেয়ে টেনশনে পড়ে যায় যে লিনের কি হয়েছে, সে কোথায় গেল। সুইমিং পুলের কাছে আসলে দেখা যায় লিন চ্যানের জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছে, কারণ আজকে চ্যানের জন্মদিন ছিল। লিন চ্যানকে জন্মদিনের উইশ করে এবং তাকে একটা গিফটও দেয়। চ্যানেরও গিফটটা অনেক পছন্দ হয়। সে যে লিনকে পছন্দ করে এটা বোঝাতে তাকে সে কিস করে। তখনই আবার চ্যানের মনে পড়ে তাকে এ ওয়ার্ল্ড থেকে চলে যেতে হবে। এজন্য সে লিনকে দূরে সরিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। চ্যানের এমন চলে যাওয়া দেখে লিন তো আপসেট হয়ে ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে জিয়ান আবার লিনের কাছে আসে আর নিজেও ড্রিঙ্কস করে। লিন তো মনে করে এটাই চ্যান, এই ভেবে সে জিয়ানকে কিস করতে যায়, কিন্তু তখনই চ্যান সেখানে এসে জিয়ানকে সরিয়ে দেয়। এসব কিছু আবার ইয়াওজু সেজে থাকা ড্রাইভার সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে থাকে। চ্যান রুমে এসে ল্যাপটপে সিসিটিভি ফুটেজ চেক করছিল। তার কাছে মনে হচ্ছিল ক্যামেরার অ্যাঙ্গেল আগের অবস্থানে নেই। সে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এ বিষয়ে জিজ্ঞাসা করলে অ্যাসিস্ট্যান্ট বলে কিছুদিন আগে সিস্টেম হ্যাক হয়ে গিয়েছিল। যে মেকানিক এটা ঠিক করতে এসেছিল সে হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করেছে। পরের দিন আমরা জিয়ানকে দেখি তার কাছে মনে হতে থাকে গত রাতে সে লিনকে কিস করেছিল। সে মনে করে লিনও বোধহয় তাকে পছন্দ করে, আর তাই জিয়ান ঠিক করে নেয় সে লিনকে তার গার্লফ্রেন্ড বানিয়ে নিবে। এদিকে লিন চ্যানের সাথে কথা বলতে আসলে দেখা যায় চ্যান তাকে ইগনোর করছে। জিয়ান তখন সেখানে আসে আর বলে লাস্ট নাইট আমাদের মধ্যে যেটা হয়েছিল। লিন তাকে চুপ করিয়ে দিয়ে বলে লাস্ট নাইট আমাদের মধ্যে কিছুই হয়নি। তারপর জিয়ান লিনের সাথে ডান্স করতে শুরু করে আর বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? লিন বলে সে তাকে ভালোবাসে না, সে তো চ্যানকে ভালোবাসে। এই কথাটা শুনে জিয়ান একটু অবাক হয়। অন্যদিকে চ্যান তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে ইয়াওজু তাদের উপর নজর রাখছে। কালো রঙের গাড়ি, ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরানোর সবকিছুই ইয়াওজু এর কাজ ছিল। চ্যান বুঝতে পারে ড্রাইভার ইয়াওজু সেজে তার জায়গা দখল করে এসব কিছু করে বেড়াচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি লিন চ্যানকে বলে দেয় যে সে চ্যানকে ভালোবাসে, কিন্তু চ্যান লিনকে রিজেক্ট করে দিয়ে বলে আমি তোমাকে জাস্ট আমার একটা ফ্যান হিসেবে দেখি, এর থেকে বেশি কিছু না। এইসব কথা বলে চ্যান তো চলে যায়, কিন্তু লিনের মনটাই ভেঙে যায়। সে ওর কথায় অনেক বেশি কষ্ট পায় আর কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে আমরা দেখি চ্যানেরও একই অবস্থা, তবে সে লিনের ভালোর কথা ভেবেই এই কাজটি করেছিল। পরের দিন সকালবেলা লিন চ্যানকে সরি বলে আগের দিনের রাতের জন্য এবং সে সাথে জানায় সে তার বাড়িতে ফিরে যাচ্ছে। চ্যান বলে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছি
তোমাকে বাসায় ড্রপ করে দেওয়ার জন্য। লিন বলে তার কোনোই প্রয়োজন নেই, কারণ জিয়ান আমাকে পৌঁছে দিয়ে আসবে। চেন তখন বলে আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদের দুজনকেই পৌঁছে দিয়ে আসবে। চেন এমন একটা ভাব করতে থাকে যেন লিনের চলে যাওয়াতে চেনের কিছুই যায় আসে না। একটু পর অ্যাসিস্ট্যান্ট চেনকে জানায় জিয়ানরা তাকে তাদের সাথে যেতে নিষেধ করে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট আরো বলে আমি শুনেছি কয়েকদিন আগে জিয়ান লিনকে তার ভালোবাসার কথা বলেছিল, আর বর্তমানে তারা একটি হোটেলে উঠেছে। এই কথা শুনে জিয়ান তো তাড়াতাড়ি সে হোটেলে চলে আসে রুম চেক করতে। সে দেখতে পায় রুমে জিয়ানের সাথে অন্য একটি মেয়ে রয়েছে। জিয়ান চেনকে দেখে বলে আমি জানতাম তুমি লিনকে ভালোবাসো, কিন্তু এই কথাটি তুমি লিনকে কেন বলছো না? আর এই সময় লিন এখানে চলে আসে। চেন লিনকে দেখে চলে যেতে থাকে। লিন তার পিছু পিছু আসতে থাকলে চেন তাকে আসতে নিষেধ করে। পরের দৃশ্যে আমরা দেখি চেন ড্রাইভারকে ধরে ফেলেছে, যে কিনা এতদিন তাকে বোকা বানানোর চেষ্টা করছিল। চেন তাকে হুমকি দিয়ে বলে টার্নেলের পোর্টাল খোলার আগে পর্যন্ত তুমি কোনো উল্টাপাল্টা কাজ করবে না, কারণ আমাদের দুজনকেই এখান থেকে ফিরে যেতে হবে। তারপর আমরা দেখি চেন তার একটি লাস্ট কনসার্ট রাখে। সে জানায় সে তার এই প্রফেশন ছেড়ে দিচ্ছে। সে সকল ফ্যানকে ধন্যবাদ জানায় এই 2 বছর তাকে এত বেশি সাপোর্ট করার জন্য। এখানে লিনও এসেছিল। চেন সবাইকে একটি সুন্দর গান গেয়ে শোনায়। তারপর স্টেজ থেকে নেমে লিনের কাছে আসতে গেলে কেউ একজন তাকে ছুরি দিয়ে অ্যাটাক করে। লিন চেনের সাথে করে হসপিটালে যেতে থাকে। সে তো এখানে অনেক কান্নাকাটি করছিল, তার মনে হচ্ছিল সে চেনকে হারিয়ে ফেলবে। আর তখনই চেন তার ভালোবাসার কথা বলার জন্য লিনকে কিস করে। যাক, এবার হসপিটালে চেনের জ্ঞান ফিরে আসে। লিন তখনও সেখানেই বসেছিল। সে বলে চেন তাকে ভালোবাসুক কিংবা না বাসুক, লিন কখনোই তাকে ছেড়ে যাবে না। চেন তখন লিনকে জড়িয়ে ধরে বলে সেও লিনকে অনেক ভালোবাসে। অন্যদিকে আমরা দেখি ড্রাইভার যখন জানতে পারে চেন বেঁচে রয়েছে তখন সে অনেক বেশি রেগে যায়। এদিকে দেখা যায় চেন খেয়াল করে আজই ধূমকেতু আসার ওই দিন। সে লিনকে আজ বাসা থেকে বের হতে নিষেধ করে এবং রাতে সে ড্রাইভারের লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে চেন দেখে ড্রাইভার আসল ইয়াজুয়ের অবস্থা অনেক খারাপ করে রেখেছে। পিছন থেকে ড্রাইভার এসে চেনের মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে লিনের চেনের জন্য অনেক টেনশন হচ্ছিল, সাথে চেনকেও। তারপর সে গাড়িটি একটি খাদের কাছে নিয়ে ফেলে দেয়। তবে ঠিক সময়ে চেন গাড়ি থেকে লাফ দিয়ে দেওয়ায় এই যাত্রায় বেঁচে যায়। তার আর ড্রাইভারের মধ্যে এবার ফাইট শুরু হয়। চেন ড্রাইভারকে খাদে ফেলে দেয়। এই সময় আকাশে ধূমকেতুটিকে যেতে দেখা যায়, কিন্তু চেন এ ওয়ার্ল্ডেই থেকে যায়। তার কাছে মনে হয় সে হয়তো আর কখনোই আসল পৃথিবীতে ফিরে যেতে পারবে না। এই সময় লিন আর চেনের অ্যাসিস্ট্যান্ট এখানে চলে আসে। লিন তো চেনকে জড়িয়ে ধরে। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারা চেনকে বাড়ি নিয়ে আসে। পরের দিন চেন মিডিয়ার সামনে বলে দেয় লিন তার গার্লফ্রেন্ড। এরপরই চেন লিনকে বিয়ের জন্য প্রপোজাল করে। লিনও এতে খুশি খুশি রাজি হয়ে যায়। এবার দুজন তাদের ম্যারিড লাইফে অনেক খুশি ছিল। একদিন রাতে লিন চেনের সে লেখাগুলো দেখে ফেলে, যেখানে চেন আসল ওয়ার্ল্ড থেকে তার এখানে এসে পড়ার ঘটনাটি লিখে রেখেছিল। লিন এসব দেখে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে চেনকে দেখা যায় সে ওই স্থানে যায় যেখানে ড্রাইভার ইয়াওজুকে বেঁধে রেখেছিল। চেন সেখানে কিছু পেপারস দেখে জানতে পারে ধূমকেতু আসার দিন নয়, বরং তার কয়েকদিন পরে চেন এই প্যারালাল ইউনিভার্স থেকে আসল পৃথিবীতে ফিরে যেতে পারবে। আসল পৃথিবী থেকে প্যারালাল ইউনিভার্স কিছুটা ধীরে চলার জন্য এমনটা হয়েছিল। এর মানে চেনকে এখন লিনকে রেখেই ফিরে যেতে হবে, যে ব্যাপারটা চেনের মানতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। চেন বাড়ি ফিরে আসলে জিয়ারা তাকে একটি গাড়ি গিফট করে। এটা ছিল সেই গাড়ি যেটাই করে চেনের টানেলের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। চেন রেগে গিয়ে তাদের উপর অনেক চিৎকার চেঁচামেচি করে। ওরা দুজন তো বুঝতে পারে না চেনের হঠাৎ কি হলো। যাক, রাতের বেলা লিন ঘুমানোর সময় দেখে চেনের হাত অদৃশ্য হয়ে যাচ্ছে। লিনের ওই বোর্ডের লেখার কথাগুলো মনে পড়ে। ওর কাছে মনে হয় চেন কিছু একটা লুকাচ্ছে। পরের সিনে দেখা যায় ড্রাইভার এখনো বেঁচে ছিল আর সে লিনকে কিডন্যাপ করে নিয়ে যায় সে টানেলের কাছে। এদিকে চেনও এই খবরটা জেনে যায়। অন্যদিকে ড্রাইভার লিনকে বলে আমি আর চেন দুজনেই অন্য আরেকটি পৃথিবী থেকে এখানে এসে পড়েছি। ওই ওয়ার্ল্ডে আমি তোমাকে গাড়ি দিয়ে হিট করে মেরে ফেলেছিলাম, আর এই ওয়ার্ল্ডেও আমি তোমাকে মেরে ফেলবো। ড্রাইভার তো ফুল স্পিডে লিনের দিকে এগিয়ে আসতে থাকে। তবে চেন এসে ড্রাইভারের গাড়িতে হিট করে। সে লিনের দিকে এগিয়ে আসার সময়
হঠাৎ করে কিছু একটা হয়ে যায়। সে লিনের সামনে একদম অদৃশ্য হয়ে যায়। এ দেখে লিন তো অনেক কান্না করে। তারপর চ্যান আসল পৃথিবীর সে টানেলের মধ্যে পৌঁছে যায় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। চ্যান দেখে গাড়ির ভিতরে লিন রয়েছে। সে তাকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয় যেখানে চ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে কান্না করতে করতে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা এই 2 বছর তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি। গত রাতে আমরা তোমাকে একটি টানেলের মধ্যে পেয়েছি। চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে এখন কত সাল চলছে। অ্যাসিস্ট্যান্ট জানায় এখন তো 2021 সাল। তারপর চ্যানের কাছে রিয়েল ওয়ার্ল্ডের লিন আসে। সে চ্যানকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। লিন চ্যানকে বলে সে তার অনেক বড় ফ্যান। এই লিনকে দেখে চ্যানের প্যারালাল ইউনিভার্সের লিনের কথা মনে পড়ে যায়। চ্যানের চোখে তো পানি চলে আসে। সে লিনকে বলে আমি খুশি হয়েছি যে তুমি ঠিক আছো। এখানে তো চ্যান লিনের হাতটা ধরতেও চায় কিন্তু পারে না, কারণ রিয়েল ওয়ার্ল্ডে লিন কোনো কিছুই জানে না। অন্যদিকে প্যারালাল ইউনিভার্সের লিন চ্যানের একটা চিঠি পায় যেখানে চ্যান লিখেছিল এই চিঠিটা তুমি পড়ছো, এর মানে আমি এখন তোমার থেকে অনেক দূরে। সে লিনকে সরি বলে তাকে এখানে একা রেখে চলে যাওয়ার জন্য। লিন তো এই চিঠিটা পড়ে অনেক কান্না করে। এদিকে চ্যান এ ওয়ার্ল্ডের লিনকে সবসময় দেখে ওই ওয়ার্ল্ডের লিনকে মনে করে আর বলে তুমি অন্য কোনো ওয়ার্ল্ডের হলেও আমি তোমাকে অনেক ভালোবাসি লিন। অন্যদিকে প্যারালাল ইউনিভার্সের লিন মনে করে চ্যান নিশ্চয় একদিন তার কাছে ফিরে আসবে। লিন চ্যানকে উদ্দেশ্য করে বলে আমি তোমার অপেক্ষায় থাকবো চ্যান। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।